আমরা একটা কাস্টমার আনছিলাম, চেষ্টা করছিলাম যে ওনার বিক্রি করে দেওয়ার জন্য। আমরা কিন্তু সাথে করে কাস্টমার নিয়েছি, ওই দেখেন তারা আছে। এই কাস্টমার এখন দামাদামি করবে, যদি বিক্রি হয় তাহলে কিন্তু আমাদেরকে মিষ্টি খাওয়াইতে হবে। হ্যাঁ অবশ্যই। এই যে কাস্টমার নিয়ে আসছি ভাইজান, দাম এখন মেলাই চালাম, সব গ্রুপ আছে শেষ, একটাই আছে জি নিয়ে যান গা 40 নম্বর 41। আচ্ছা, আমার জন্য অনেক লোক বসে আছে, এই টাকা মানুষ খালি বইয়া আছে, আমি বিক্রি করতে পারলেই আমি চলে যেতে পারি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের বাড়ি। আচ্ছা আশিক, কই 41 চাই, তোমার কোনো দাম আছে বলো। আপনি 41 চাইছেন, এত দাম চাইছেন কা? স্যার আপনি গরু নিবেন? হ্যাঁ নিয়ার মতো নিব। 30,000 টাকা নেবো জান। 31? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন, আর যদি আমরা দিকটা একটু দেখে যদি হয় তাহলে আমি আসবো। দাম বলবেন না? না, দাম বলার মতো হচ্ছে না। তাহলে আমি বিক্রি করবো কার কাছে? আপনি তো কুরবানি দিবেন অবশ্যই, তাই না? আমি তো বিক্রি করব। কুরবানি দিয়েতে আসছি তো। তাহলে আমি নেন, দাম করে নেন, আমিও আপনারও শেষ হোক, আমিও দেশের বাড়ি যেতে পারি, বেদাল শেষ হয়ে যায়। দেখেন একটা দাম বলেন, যদি হয়ে গেলে হয়ে যায়। আশিক কেমন বলবো? আসো, তুমি এদিকে আসো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিপদের সময় এইভাবেই পাশে লোক থাকে না আর কি। এখন দেখ কি মনে হয়? কি যন্ত্রণা! বিপদে একাই লড়তে হবে, তো আপনি একাই দামটা বলেন। আচ্ছা 80,000 টাকা দাম। না স্যার, হলে দাম দিতে পারি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা এভাবে দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা যাক, আমরা একটা কাস্টমার আনছিলাম, চেষ্টা করছিলাম যে ওনার বিক্রি করে দেওয়ার জন্য। তো দামে যেহেতু বনে নাই, হয় নাই, কিন্তু হয়ে যাবে আশা করি। আপনার একটু অপেক্ষা করলে হয়ে যাবে। অবশ্যই হবে। অবশ্যই হবে। তো কোনো কনফিডেন্স আছে, এবং আমার কনফিডেন্স আছে, যেহেতু এই হাটের সব গরু বিক্রি হয়ে গেছে, এটাও অবিক্রিত থাকবে না, এটাও হয়ে যাবে বিক্রি।